আচ্ছা ডাক নাম আবার ছোট, আপনাদের এখানে ডাক নাম তো সব অনেক রকম দেখছেন, ছোট, মন্ডল, তারপরে কি লালটু নাকি একটা মন্টু এসেছিল, তো যাই হোক যে কোনো নাম হয় হোক চলবে, আমাদের দাম নিয়ে দরকার না, দরকার নেই, আল্লাহ দেখবে নাম নাকি। আচ্ছা আচ্ছা গজল শুনবে দাম না করে আমার কষ্ট হচ্ছে না, আমি উঠে চলে যাবো, দোয়া করবো, করে ছেড়ে দেবো। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে গজলটা বলছিলাম শেষ হয়নি, অনেক বড়। আবার কি গজল বলছিলাম? ফুল। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দাঁত মুবারক সাদা ছিল বলে, হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, দয়ার নবীর বাদান মুবারক হলুদ ছিল বলে, সবুজ পাতাকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, দয়ার নবীর রওজা মুবারক সবুজ আছে বলে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কালো রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, কালো রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, দয়ার নবীর চুল মুবারক কালো ছিল বলে। জোরে বলো, আর একটু জোরে বলো। কালো রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, দয়ার নবীর জুতা মুবারক কালো ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি, লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্ত লাল ছিল বলে, তাই লাল সাদা সবুজ হলুদের ফুলের মালা নিয়ে গেঁথেছে ছেলেরা মালা, তাই সবাই মিলে জানাবো নবীকে হাজার দরুদের নজরানা। একবার দেখা দাও যদি ওগো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা, আর একান্তে দাঁড়িয়ে জানাবো হাজার কিয়ামের নজরানা। বলো ইয়া রাসূলুল্লাহ, খুব সুন্দর হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আমি আবারও আপনাদেরকে গজলের দিকে আগিয়ে নিয়ে যাব, গজল শোনাবো। ও সোনার মানিকেরা, নবী যে কথাটা বলতে বলতে স্টপ করে দিয়েছিলাম, আবার প্লে করলাম। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী তারিখে ইসলাম, ইসলামের হিস্টোরি, ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবীকে যখন মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনা শরীফে পৌঁছালো। মদিনা শরীফে গিয়ে আল্লাহর নবী সমস্ত আনসারী, সমস্ত মুহাজিরদেরকে এক জায়গায় নিল। ও আনসারী, ও মুহাজির সাহাবীরা, আল্লাহর ইবাদত করব, তোমরা কি আছো? একটা জায়গা দেবে, মসজিদ বানাবো। এমন সবাই চুপ করে রইলেন। আল্লাহর বন্ধু হবে বলে
আল্লাহর নবীর ওই হাদিসের সঙ্গে মিলে গেল। আস-সাফিউ হাবিবুল্লাহ একটা গরীব সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবা, আমার শুধু ভিটে বাড়ি আছে, আমি জায়গা দিতে চাই, জায়গা দিতে চাই। আল্লাহর ঘর মসজিদ হবে, ইয়া রাসূলুল্লাহ আমি জায়গা দিতে চাই। এক নম্বরে এই ঘটনা ঘটে গেল। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী আমার বলল, হে আমার শ্বশুর সাহাবারা, হে আমার হেদাকাঙ্ক্ষিনী আমার সোনার সাহাবারা, হে আমার সঙ্গীরা আমার সাহাবারা, তোমরা কে আছো একটু জায়গা দেবে, আমি মদিনার মসজিদ মসজিদে নববী বানাবো। এমন সময় যে সাহাবাটা প্রথমে উঠে দাঁড়িয়েছিল, দ্বিতীয়বার একই সাহাবা আবার উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ আমি জায়গা দিতে চাই। আল্লাহর নবী তৃতীয়বার আবার বললো, তৃতীয়বার একই সাহাবা, ওই সাহাবাটা সকলের মুখ বন্ধ করে দিয়ে তৃতীয়বার আবার আগে দাঁড়ালো। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলের আগে গরীব সাহাবাটা দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমি জমি দেব, ইয়া রাসূলুল্লাহ আমি জায়গা দেব, তবে বিনিময়ে আমি রাসূল আপনার কাছে কিছু চাইবো। এ আমার সোনার সাহাবা, তুমি আমার কাছে কি চাও? ওই সময় সোনার সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, নামাজি মুসল্লি মানুষ যারা মদিনার মসজিদে নামাজ পড়বে, এ মদিনা মসজিদের মুসল্লিদের পায়ের ধুলা আমার বুকের উপরে দিলে আমার আল্লাহ ওই ওসিলায় আমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন, আরেকটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, আল্লাহর নবীর সোনার সাহাবা, যে সাহাবার শুধুমাত্র ভিটে বাড়ি, যে সাহাবার খাওয়া হয় না, সে যদি মদিনার মসজিদের জন্য জায়গা দিতে পারে।